কথা ঠিক। এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য। আরেকটা পার্থক্য শোনায় একটা হাদিস থেকে। সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, খাস খাদেম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলতেছিলেন তাবিঈদেরকে, সাহাবীদের পরবর্তী ইমানদার জেনারেশন যারা, তাদেরকে কি বলে? তাবিঈ। তাবিঈদেরকে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তাবিঈরা, সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ তো বেশি, তোমাদের রোজা তো বেশি, তোমাদের জিহাদ বেশি, সাহাবীদের চেয়ে তোমাদের আমল বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন তাবিঈদেরকে, সাহাবীদের চেয়ে তোমাদের আমল তো বেশি, তবে সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে উত্তম, তোমাদের চেয়ে দামি। প্রশ্ন আসবে না, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, এটার কারণ কি? এই প্রশ্ন আসবে না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছেন, কেন আমল বেশি থাকা সত্ত্বেও দাম বেশি তাদের, কারণটা কি? তাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইন্নাহুম কানু আজহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। আর এটা কাদেরকে বলছেন? আমাদেরকে না, তাবিঈদেরকে। আর আমাদের খবর নেই, তুলনাই হয় না। তাবিঈদের সাথে তুলনা করেও বলে তোমাদের চেয়ে তারাই বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী ছিল। কতটা দুনিয়া বিমুখ ছিল একটা ছোট্ট উদাহরণ শোনাবো আপনাদেরকে। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? আল্লাহ অনেক বড় সাহাবী। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে দোস্ত? ঈমানটা ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কতটা পাক্কা। আচ্ছা বলেন তো, হযরত ওমর যখন খলিফা, আগে গল্পটা শোনেন। ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায়া বলে কি, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। কারবারটা দেখছেন? ওমর কি পাইছে? ওমর কি নরম মানুষ? কথা কর, নরম না গরম? কেমন গরম? সুবহানাল্লাহ, ঠিক কথা কইছিস। আগুন দেখলো তার শয়তান দৌড়ায় না। অথচ নবীজি বলেছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন, শয়তান ওই রাস্তায় ডরে থাকে না। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? মনে মনে চিন্তা করতেছেন এটা আশ্চর্যের কি আছে? আমরাও যে রাস্তায় থাকি, মাশাআল্লাহ, শয়তান থাকে না। হ্যাঁ, ওরকম করতেছেন না? হ্যাঁ, না থাকে না। ওই যে আমার বাজানে একটা কথা কয়ে আলিছে সিপা দিয়া, বুড়ো মানুষ তো, শয়তান থাকে না, এটাই সত্য কথা। বলে কি কয় না কয় হুজুরে? আমগুলোর লগে ওমরের লগে তুলনা করতেছে। হ্যাঁ, থাকে না, তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না, লাগে না, দরকার মনে করে না। শয়তান মনে করে, ওস্তাদ আপনি থাকতে আমার কাম কি? এই জন্য কাকায় কয়ে লিছে ছোট্ট কইরা, ওমরের সময় থাকে না, আমাদের চললে লাগে না, এক কথায় কাম শেষ। হযরত ওমর খলিফা যায়া কয় কি, ওমর ঠিক মতো দায়িত্ব আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেড়ার কলিজা এত সাহস আইল কোত্থেকে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর কথার মধ্যে খালি তেল ডালবো। মনে আসেনি আপনাকে সাংঘাতিক সম্মেলনগুলো যখন হইতো? কি সম্মেলন? আর লেডি ফেরাউন যখন সামনে বসা থাকতো, পোলাপাইন প্রশ্ন করতো তেল তেলে, মাননীয় প্রধানমন্ত্রী, এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? হাই রে তেল।
অথচ বলা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করে। কথা বলে এগুলো বলতে পারে নাই সাহস করে, কেন? নিজে 2 নম্বর, নিজেরা অসৎ ছিল। ভারতের নুন খায় এগুলা চলতো, 5টা গোলামেরা। আমরা কোনো সংবাদপত্র পড়ায়া দেওয়া, অফিস পড়ায়া দেওয়ার জন্য ছেলেদেরকে উৎসাহিত করি না, কিন্তু এটাও ঠিক, কারো দ্বারা যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, আমার ঈমান আর আকীদার বিশ্বাসের উপর যদি কেউ আঘাত করে, কোনো লেখালেখি করে, তার পরিণাম কি হবে আমরা বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো। দালালি ছেড়ে দাও, এটা ইমানদারদের দেশ, এটাই চরম বাস্তব কথা। এদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় শততা বিভক্ত হয়, কিন্তু এদেশের মানুষ যখন স্বাধীনতা আর দিন আক্রান্ত হয় তখন সব একসাথে হয়ে যায়। কথা বলে আমাদের শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ আছে ইমানদারদের, যে আমাদের যে হাত, এই হাতের আঙ্গুলগুলোর মাথাগুলো একসাথে না আলাদা আলাদা? আলাদা আলাদা। কাম থাকে না যখন, আলাদা আলাদা থাকে, কিন্তু ভাত খাওয়ার সময় সবগুলো এক জায়গায় আয় পড়ে, ঠিক কিনা? আসে না? আসে না? বলে আমরা ইমানদাররাও কেউ ধান শীষওয়ালা, কেউ দাড়ি পাল্লাওয়ালা, কেউ লাঙ্গলওয়ালা, কেউ হাত পাখাওয়ালা, কেউ রিক্সাওয়ালা, আবার কেউ মিনারওয়ালা। আমাদের আঙ্গুলগুলো চারদিকে ছড়াই না, ছিটেন না, কিন্তু যখন ওই দিন বিরোধী আর দেশ বিরোধী কাউকে খাওয়া লাগে, সব খাওয়ার সময় একসাথে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা যেন ওরা জানা রাখে, তো ওদের জন্যই সুবিধা। এই 5 আঙ্গুলের চিপায় পড়লে কিন্তু বাঁচবি না। হযরত ওমরকে যখন এই কথা বলেছে, ওমর তো চমকায় গেছে, আরে এই সৎলোক আমার দরকার। প্রশাসনিক কাজে এমন সৎলোক থাকলে নিজের সুবিধা। কখন? যখন নেতা নিজে সৎ হয়। আর নেতা যদি দুর্নীতিবাজ হয়, খুঁজা খুঁজা সন্ত্রাসীদের আইনা খালি নমিনেশন দেয়, কারণ অচিন্তা করে আমি 10 টাকা চুরি করলে ও যদি সৎ হয় আমারে ধরবে, থাকরে বাবা আমি একটা 2 নম্বরে ফিট করি, আমি 10 টাকা চুরি করুম, ও 1 টাকা খাইব, মিল্লা জিল্লা কুমিল্লা। আমার বাড়ি কুমিল্লা, আবার মনে করিস না কুমিল্লারে খোঁজা মারছি, মিলাইলাম আর কি। আল্লাহু আকবার। হযরত ওমর জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। শুনেন, মাঝখানে একটা কথা বুঝালেন, তাইলে সামনের কথা বুঝতে সহজ হবে। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, এর মাদ্রাসার ছাত্ররা, তোমরা উইকাও না, তোমরা আসো ওদিক দিয়া, যাও যাও বাবা, তোমরা যাই ভেতর দিয়ে বসো। ওনাদের পা ব্যথা, কোমরে ব্যথা, এই জন্য ওনাদেরকে আমরা কিছু বলতেছি না। তোমরা তো পা কোমর ঠিক আছে, নাহলে জেহাদ করবা কেমনে? যাও গা ওদিক দিয়ে, একদম বাম পাশে আয়া পড়ো, ওয়াসহাবুল শিমাল হয়ে যাও। আল্লাহ, যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী একটু বলেন তো? অনেক বড় না? এক কথায় বলেন, সময়ের সেরা ধনী। বলেন কেমন ধনী হওয়ার কথা? আল্লাহু আকবার। একটু খেয়াল করে শোনেন, কিন্তু মাথায় রেখেন, সময়ের সেরা ধনী তো হওয়ার কথা ঠিকই আছে, কিন্তু হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির পরিচয় হিমসের গভর্নর শুধু এইটাই না, তার আরেকটা মূল পরিচয়, তিনি আল্লাহর নবীর সাহাবী। ওটা ভুলে যায় না। দুনিয়া তারা কেমনে ছাড়ছেন, আরে ভাই এটা ওয়াজ করা যায়, সাহাবীর মতো হওয়া বড় কঠিন। আল্লাহ, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তারা একটু অভিযোগ প্রবণ ছিলেন বেশি। কি অভিযোগ? অর্থনৈতিক মন্দা, তাদের টাকা পয়সা নাই। তা হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লম্বা একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। হিমসের লোকেরা সুযোগ পাইছে, লিস্ট দিতে বলছে আমিরুল মুমিনিন, সরকারি মাল। তো লম্বা একটা লিস্ট করছে, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছেন। ফুকারা ও হিমস,
হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটাও কি কল্পনা করা যায়? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি রুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সব